হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটু দম বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমি এখানে চিকেন দম বিরিয়ানি রান্না করছি। ভিডিওটি অনেক শর্ট আকারে দেখাবো যাতে আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে না হয়। আমি এখানে একটি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি, সেখানে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে আপনার আদা রসুন, টমেটো, কিছু গরম মশলা যেমন তেজপাতা, লং, এলাচি সবগুলো উপকরণ দিয়ে কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো মশলাগুলোর উপরে আমরা চিকেনগুলো দিয়ে দিব। আমি এখানে চিকেনগুলোর ক্ষেত্রে আপনার চিকেনের লেগ পিসটা ইউজ করার চেষ্টা করেছি। আপনারা লেগ পিস সাথে অন্যান্য দিয়েও আপনারা কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এখন আমরা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনগুলো কষানোর ক্ষেত্রে আমরা কিছু পানি অ্যাড করে দেব। পানিগুলো অ্যাড করে দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমরা একটি আলাদা পাত্রে কিছু তেজপাতা, লং, এলাচি এবং পানি দিয়ে রাইসটি রান্না করে নেব। সাথে আমরা একটু লবণও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে পানি বলক আসার পর আমরা রাইসটা দিয়ে দিব এবং রাইসটা আলাদা করে রান্না করে নেব। সাথে আমরা কিছু সবজি যেমন বরবটি, গাজর এসব সবজিগুলো দিয়ে আমরা রাইসটা আলাদা করে রান্না করে নেব। রাইসটা রান্না করা শেষ। এখন আমরা আলাদা একটি প্যানের মধ্যে নিচে একটি পেপার দিয়ে দিব। পেপারের উপরে আপনার ফার্স্ট লেয়ারে আমরা রাইস দিয়ে দিব। আমরা লেয়ার বাই লেয়ার উপকরণগুলো দিয়ে থাকবো। রাইস দেওয়ার পরে আমরা এখানে চিকেন দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার উপরে আমরা একটু মশলা দিয়ে দিব, চিকেনের মশলাটা। ফার্স্ট লেয়ারে চিকেন দিয়েছি, এখন এর উপরে আমরা একটু ঘি ইউজ করব। ঘি ইউজ করার কারণে আমাদের বিরিয়ানিটার টেস্ট এবং ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন আমরা একটু গুঁড়া গরম মশলা ইউজ করছি, সাথে দিয়ে দিলাম আলু বোখরা। এখন আবার আমরা দিয়ে দিলাম আমাদের রাইস, রান্না করে রাখা যে রাইসটা ছিল সেটা দিয়ে দিলাম। তার উপরে আমরা আবার সেম প্রসেসে চিকেনের মশলা, আলু বোখরা, ঘি প্রত্যেকটা উপকরণ দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তার উপরে দেন আবার রাইস দিয়ে দেব। রাইসের উপর আবার একটু ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেই পেঁয়াজ বেরেস্তাগুলো আমরা উপরে ছিটিয়ে দিয়ে দেব। এখন আমরা কিছু কালার পাউডার দিয়ে দিচ্ছি যাতে আমাদের বিরিয়ানির কালারটা দেখতে সুন্দর আসে। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে কালার পাউডার দিয়ে উপরে একটু মশলা দিয়ে আমরা একটি পেপার দিয়ে বিরিয়ানির মুখটা ফিল আপ করে আটকে দেব এবং চুলায় একদম লো হিটে আগুন দিয়ে বিরিয়ানিটা বসিয়ে রাখবো। অ্যান্ড দেন আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।